হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা যখন সর্বপ্রথম 99 হিজরিতে, এখন 1445 হিজরি, 1445 হিজরি মানে আজ থেকে 1345 বছর আগে 99 হিজরিতে যখন খেলাফতের মসনদে বসেছিলেন, তখন উনি বলেছিলেন যে দেখো ওনার স্ত্রী ফাতিমা, উনিও একদিকে উমর ইবনে আব্দুল আজিজ, উনি খলিফাতুল মুসলিমিন, প্রেসিডেন্ট। ফাতিমার বাবা উনিও প্রেসিডেন্ট ছিলেন, ফাতিমা ওনার ভাই উনিও প্রেসিডেন্ট ছিলেন, মানে খলিফার বোন, খলিফার মেয়ে, খলিফার স্ত্রী ফাতিমাকে ডেকে বললেন, সাহেবা আমি তো এখন আমিরুল মুমিনিন, আমাকে তো মুসলমানদের সব বিষয়ের জিম্মাদার আমাকে বানানো হয়েছে, আমাকে খাদিম বানানো হয়েছে, আমি হয়তো আপনাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে পারবো না, এখন আপনি চিন্তা করেন আপনি আমার সাথে থাকবেন নাকি আপনি তালাক নেবেন। আল্লাহর বান্দি বলেন, মাউতুকা মৌতি মৌতি মৌতুকা ও হায়াতি হায়াতুকা, আমার মৌত আপনার মৌত, আমার জীবন আপনার জীবন। সুবহানাল্লাহ। আমি সবকিছু ত্যাগ করতে রাজি, কিন্তু আপনার সঙ্গ ছাড়তে রাজি নয়, আমি আপনার সাথেই থাকতে চাই। উমর ইবনে আব্দুল আজিজ বলেন, তো ঠিক আছে, যদি আমার সঙ্গে থাকতে চান তাহলে আপনার যত অলংকার আছে, যত কিছু আছে, আপনার যত সম্পদ আপনার আছে, সব আমার কাছে হস্তান্তর করেন, আমি এই সম্পদ মুমিন মুসলমানদের কোষাগারে স্থানান্তর করে দেব। সব দিয়ে ফেলছে, যাও নাই আর। এখন ওমর ইবনে আব্দুল আজিজ যেন মানসিক কথা বলতে না পারে, প্রেসিডেন্টের স্ত্রী কত আরামায়েশের জীবন যাপন করছে আর আমরা এত কষ্টের মধ্যে। একদিন ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা ঘুমাচ্ছেন, হঠাৎ করে ছেলে গিয়ে বলে, আব্বা জান আপনি ঘুমাচ্ছেন আর মুমিন মুসলমানদের সব বিষয়ের জিম্মাদার আপনাকে বানানো হয়েছে, আপনি যদি ঘুমিয়ে থাকেন আর একটা মানুষ যদি ক্ষুধার্ত হয়, আপনাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। উমর ইবনে আব্দুল আজিজ সাথে সাথে ঘুম থেকে জাগ্রত হয়ে গেছেন, মানে দায়িত্ব কি এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলার এই বান্দা এমনভাবে এই সমাজটাকে পরিচালনা করেছেন, রাষ্ট্র পরিচালনা করেছেন। বলছেন পুরা রাষ্ট্রে এত ইনসাফ প্রতিষ্ঠিত হয়েছিল, ন্যায় পরায়ণতা এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, মানবের মধ্যে যার প্রমাণে সমাজের আরো যত মখলুক আছে আল্লাহর জমিনে বিচরণকারী, তাদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে গেছে। মানুষ তো আশরাফুল মখলুকাত, সুতরাং মানুষ যদি ইনসাফের উপর উঠে আসে তাহলে বাকি যত মখলুক আছে এদের প্রভাবে প্রভাবিত হয়ে এদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত হয়ে যায়। উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলার ইন্তেকাল হয়ে গেল, জানাজা শুরু হয়ে যাবে, এমন সময় তাকিয়ে দেখা যায় আকাশের মধ্যে একটা কাগজ গুড়াগুড়ি করে উড়াউড়ি করে, হঠাৎ করে কাগজটা উমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা লাশের সামনে এসে পড়ল। আল্লাহর বান্দাগণ কৌতূহলী হয়ে গেলেন, ওই কাগজের মধ্যে কি যে আছে। কাগজটা উঠাইলেন, উঠানোর পরে দেখেন কাগজের মধ্যে লেখা, দুনিয়ার কোনো অফিস থেকে আসে নাই, দুনিয়ার কোনো ডাক বিভাগ থেকে আসে নাই, দুনিয়ার কোনো আদালত থেকে আসে নাই, দুনিয়ার কোনো প্রতিষ্ঠান থেকে এই সনদটা দেওয়া হয় নাই, স্বীকৃতি দেওয়া হয় নাই। ওই কাগজের মধ্যে লেখা, হাযিহি বারাআতুম মিনাল্লাহ লিউমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। এই কাগজটা সাধারণ কোনো কাগজ নয়, দুনিয়ার কোনো অফিস থেকে দেওয়া হয় নাই, দুনিয়ার কোনো প্রতিষ্ঠান থেকে দেওয়া হয় নাই, দুনিয়ার কোনো আদালত থেকে এই কাগজ দেওয়া হয় নাই। ওই কাগজের মধ্যে লেখা, এই কাগজটা হলো ওমর ইবনে আব্দুল আজিজের জন্য জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা। এইবার ওই কাগজের নিচে লেখা আছে, ফাআদখিলুহা ফি কাবানিহি ওয়া দাফানুহু বিহা। এইবার কাগজের নিচে লেখা দেখা যায়, ওই কাগজ সহ উমর ইবনে আব্দুল আজিজকে দাফন করো। ওই কাগজটা উমর ইবনে আব্দুল আজিজের কাফনের ভিতরে ঢুকা দাও এবং উমর ইবনে আব্দুল আজিজকে ওই কাগজ সহ দাফন করে দাও। আল্লাহ তাআলাকে দেখাবে, মালিক দুনিয়া থেকে আসার সময় জাহান্নাম থেকে মুক্তির পরোয়ানা নিয়ে এসেছি। ইনসাফের ফল
যারা ইনসাফ সমাজে প্রতিষ্ঠিত করবেন। ও ভাইরা আমার, যে কথাটা বলছিলাম, ইনসাফ প্রতিষ্ঠা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল মুকসিতিনা ইয়াউমাল কিয়ামাতি আলা বানাবিরা মিন নূর আইয়ামিনির রহমান। নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন, যারা ইনসাফ প্রতিষ্ঠা করেন, ন্যায়পরায়ণতা সমাজের মধ্যে প্রতিষ্ঠা করেন, যারা পরিবারের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেন, দুই ভাইয়ের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেন, ছেলেদের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করেন, বন্ধুদের মধ্যে যদি হঠাৎ ঝগড়া লেগে যায়, বিবাদ লেগে যায়, যারা সমঝোতা করে দেয়, সালিশি করে দেন, আল্লাহর নবী বলেন, ইন্নাল মুকসিতিনা ইয়াউমাল কিয়ামা আলা মানাবিরা মিন নূর। আল্লাহর নবী বলেন, কিয়ামতের কঠিন ময়দানে যারা পৃথিবীর মধ্যে ইনসাফ করবে, ওই সমস্ত মানুষগুলোকে আল্লাহ পরমার্দিগারে আলম তার ডান দিকে নূরের চেয়ারে জায়গা দিবেন। আর জোরে, কার ডান দিকে? আল্লাহর ডান দিকে। আরে আল্লাহর ডান বাম বলতে কিচ্ছু নাই, আসলে ওকিলতা ইয়াদাইহি ইয়ামিনুন, আল্লাহর দুনো দিকই ডান, দুনো হাতই আল্লাহর ডান। শুধু বুঝাচ্ছে নাকি আমাদেরকে সম্মান দেখাচ্ছেন, ডান দিকে থাকলে তো সম্মান, ডান হাত দ্বারা নিলে তো সম্মান। তো আল্লাহর ডান হাত বলতে আল্লাহর ডান আর বাম দুটোই ডান, কিন্তু ডান কেন বলা হচ্ছে? এটা সম্মান বোঝানোর জন্য। সুবহানাল্লাহ। তো আপনি আল্লাহর ডান দিকে বসবেন, আল্লাহর ডাইনে থাকবেন, আল্লাহ তাআলার ডাইনে আপনি থাকবেন এবং নূরের চেয়ারের মধ্যে থাকবেন যদি ইনসাফ করেন। তো বলছিলাম ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দিলেন, না